আমাদের শ্বশুর শাশুড়ির রুম পারবে, কিন্তু আমরা এই রুমে থাকতে পারবো না, গৃহপ্রবেশ হওয়া। তো আজকের এই ভিডিওটা টোটালি হোস্ট করবো কেন গো? সুন্দর করে বাড়িটা ঘুরে দেখো আমরা বাড়িটা কতটুকু হয়েছে। ঠিক আছে, রেডি? তো চলো আমাদের বাড়িটা তোদের ঘুরে দেখাই। আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এটা কি জানো বলে, কাগজ ফুল, যেটা বাগান বিলাস। হ্যাঁ, কি সুন্দর গাছ হয়েছে দেখো। এই দেখো কত সুন্দর ধরেছে, মানে দারুণই লাগছে দেখতে। আর এটা যখন আরো হবে, মানে আরো বেশি বেশি হবে, নিচে ঝরে 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 পড়বে, তখন দেখতে আরো ভালো লাগবে। কি সুন্দর, লিটারালি খুব ভালো লাগছে আমার, মানে আমার ফেভারিট। আর এটা ওই কিনে নিয়ে এসেছিল রথ থেকে। চলো বাড়িতে ঢুকো, বাড়িতে চলো বাড়িতে যাই। প্রথমেই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, সেটা দেখিয়ে দিই। এটা আমাদের আগেরই, সেটা থাকবেই, কারণ এটা আমার দাদা শ্বশুর করে গেছে। আর এদিকে চলে আসো, এই হচ্ছে আমাদের বাড়ির মেন গেট আপাতত। কিন্তু সামনে একটা গেট হবে, ওটা হলে তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এটাকে ডিজাইন করে দিয়েছি আমরা একটু দেখতে সুন্দর লাগে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইটও লাগাবো, আর তোমরা সাজেস্ট করো হ্যাঁ যে কি লাইট লাগালে বেশি সুন্দর লাগবে। চলো ভেতরে ঢোকো, চলো ভেতরে যাই। আমাদের ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা এখন তৈরি হয়নি, তাহলে একটু ভাত খেতে বসে গেছে। এই হচ্ছে ড্রয়িং রুমটা, ঠিক আছে? তো ড্রয়িং রুমে কোথায় কি রাখা হবে এটা এখনো অবধি প্ল্যান করা হয়নি, যে সোফা কোথায় থাকবে, টিভি কোথায় থাকবে, ডাইনিং টেবিল কোথায় থাকবে, ফ্রিজ কোথায় থাকবে, এটা ডিসাইড করা হবে। তো এইটা হয়েছে ড্রয়িং রুম। আমাদের ড্রয়িং রুমটা আমরা সব থেকে বড় রেখেছি, কারণ কিছু জানো, তোমাদের জন্য। তোমরা আসলে এদিকে দেখা হবে না। তোমরা আসলে মানে আমাদের বাড়িতে রোজ কেউ না কেউ আসেই, মানে তোমরা আর কি দেখা করতে। তো আমাদের কি হয় যে ডাইরেক্ট ধরো রুমে আমরা সবাইকে বসাই, যেহেতু আমাদের রুমেই আপাতত ড্রয়িং রুমই। তো এই জন্য আমরা স্পেশাল করে একটা ড্রয়িং রুম বানিয়েছি, যেখানে শুধু আমরা আড্ডা দিব, টিভি দেখবো, খাওয়া দাওয়া করবো, গল্প করব। এটা হচ্ছে এখানে হবে। এদিকে চলো এবার আমাদের রুমে নিয়ে আসি, চলো। এইটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেডরুম, যেখানে আমরা থাকবো, ঠিক আছে? আর দেখো আমরা কত বড় জানলা রেখেছি। আর জানো এদিক দিয়ে সব থেকে ভালো হাওয়া আসে, কারণ এদিকে কোনো বাড়ি নেই। এটা হচ্ছে দক্ষিণ হাওয়া, এদিকটা দক্ষিণ, দক্ষিণ দিকে মানে এখানে খুবই ভালো হাওয়া আসে। তো এইটা হচ্ছে কৌশিকের রুম। আর কৌশিকের রুম আমাদের রুম, দুজনের রুম সমান সমান রাখা হয়েছে, এটা আমাদের যদি কাইজা না হয়, ঠিক আছে না? কারণ হতেই পারে না যে বড় ভাইয়ের রুম বড়, ছোট ভাইয়ের রুম ছোট, কিন্তু না, আমাদের যা আছে সব সমান সমান। তো এই হচ্ছে, এই দেখো ওর ঘরে কিন্তু গ্রিল লাগানো হয়ে গেছে, কারণ ওর ঘরটা আর আমার শাশুড়ি মাদের ঘরটা যে তোমাদেরকে দেখাবো, এই দুটো রুমকে আমরা আগে রেডি করব। কেন? কারণ আমাদের গৃহপ্রবেশে তো আমার বাড়ির লোকজন আসবে, তারা কোথায় থাকবে? তারা কিন্তু এই রুমে থাকতে পারবে, কিন্তু আমরা এই রুমে থাকতে পারবো না গৃহপ্রবেশ হওয়া অবধি। তো গৃহপ্রবেশ হওয়ার পরে না আমরা থাকতে পারবো, তো ওই জন্য আমাদের বাবা মাদেরকে এখানে থাকতে দিব বলে এই রুমগুলো আগে রেডি করছি। তারপরে এই দেখো, এটা হচ্ছে আমাদের বাথরুম। অনেকেই বলতে পারে ইস রে ঘরের মধ্যেই বাথরুম করে নিচ্ছে, কিন্তু না, এটা এখন ফ্যাশন। ঘরের মধ্যে বাথরুম করা যায়, কারণ আমাদের ঠাকুরঘরটা আলাদা করে রাখা আছে, আমাদের এইটুকুটার মধ্যে ঠাকুরঘর নেই। তো এই হচ্ছে, এখানে আমাদের জাস্ট কোমরটা বসবে। তো কোমরটা আমরা বসাচ্ছি হচ্ছে বাবু মায়েদের জন্য, তারা আজ বলেছে তারা জীবনেও যাবে না, কিন্তু বুড়া বয়সে সবাই যাবে, ঠিক আছে না? তো এইখানে কোমরটা বসবে। আর এখানে ওকে বলেছি একটা শাওয়ার লাগাতে, ওই যে থাকে না ওয়াল শাওয়ার গুলো এভাবে চিপকে থাকে, যে জল পড়বে ঝর্ণার মতো, তো এখানে এটা হবে। আর এটা রুমও প্লাস্টার হয়ে গেছে, টাইলস আনা হয়েছে, এটার ওই যখন রাখা আছে। এবার চলো আমাদের দেখাই যে রুমটা আমাদের মোটামুটি রেডি হয়েছে। আসো, জুতো খুলে আসবা। এই দেখো, এই হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ির রুম, ঠিক আছে? তো এটা আমরা সোফাটা অলরেডি নিয়ে চলে এসেছি, যেহেতু দিকে কাজ চলছে। কিন্তু এই সোফাটা কিন্তু আমাদের ড্রয়িং রুমে থাকবে, রুমে কোনো কিছু থাকবে না। রুমে শুধু খাট থাকবে আর হচ্ছে একটা আলনা বা আলমারি থাকবে। তো এই হচ্ছে, আর আমার শ্বশুর শাশুড়ির রুমে দুটো দরজা রাখা হয়েছে, দুটো দরজা। কেন রাখা হয়েছে? কারণ এইদিকে সিঁড়ি ওঠার জন্য, আর বাবু মা বসে বসে এখানে বসে বসে মানুষ দেখবে। এবার হচ্ছে এই জায়গাটা রান্না করতে দেখাইছো না, এইটা হচ্ছে আমাদের কিচেন। এই দেখো, এইটা হচ্ছে আমাদের কিচেন। কিচেন রেডি হয়নি, কিচেনের প্লাস্টার চলছে, এক সাইড প্লাস্টার হয়ে গেছে। আর এইটা জানো, এটা আমার মাপে বানানো হয়েছে, আমার মাপে। কেন আমার মাপে বানানো হয়েছে? রান্নাটা তো আমিই করবো না, আর আমার শাশুড়ি মা আমরা দুজনে একটু বেটে দুধ মানিয়ে নিচ্ছে। তো এখানে আমাদের ধরো এটা থাকবে, গ্যাসটা থাকবে, আর এখানে আমরা কিচেন চিমনিটা লাগাবো। এই দেখো জানলাও রেখেছি, এটা দিয়ে আবার হাওয়া আসবে। তো এই ছিল আমাদের মোটামুটি ট্যুর রুমে। আর
এইদিকে হচ্ছে এখানে আমরা কোনো দরজা দিব না বলে এখানে একটা ডিজাইন করে দিয়েছি, এখানে লাইট ফাইট লাগিয়ে দিব, সুন্দর লাগবে একটা। দুধ লইছ? আচ্ছা দুধ ফুরে দেবনি? দুধ ফুরে গেলে কিন্তু খবর আছে, দুধ ফুরে যা তোমার দুধ। হ্যাঁ, দুধ পুড়ে যায়। ম্যাক্সিমাম দিন আমার শাশুড়ি মা দুধ পুড়ায়, কারণ আমি দুধের সামনে থেকে নড়ি রাজে, আর মা নড়ে টড়ে, মা লুডু টুডু খেলে। চলো দেখা দাও। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের রান্নাঘর বলতে চাচ্ছি না, সিঁড়িঘর। এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, এটা আমাদের হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির ঘর হচ্ছে ভেতরে। তো সিঁড়ির ঘরটা অনেকটা বড় রাখা হয়েছে। সিঁড়ির ঘরটার মধ্যে ধরো পার্কিং থাকবে, দুইটা বাইক এখানে পার্কিং করা যাবে। থাকবে। আর কেমন হচ্ছে মানে আমাদের বাড়ির এখনো তো কাজ চলছে, তো তোমরা অবশ্যই কিছু সাজেস্ট করো যদি তোমাদের মনে হয় যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে লাই। হ্যাঁ, এই জিনিসটা এই বাড়িটা করতেছে না, লিটারালি ফাটতাছে, মানে কিতা কইতাম, সব দিক দিয়ে ফাটতাছে, বাট ওই দেখি ঠোঁট ফাটেনি তো, ঠোঁট তো ফাটতাছে না, পকেট ফাটতাছে। তো অবশ্যই জানাইও বাড়িটা কেমন হইতাছে, তোমরা কেমন লাগছে, কোনো মতামত থাকলে অবশ্যই দিও। তো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হইতেছে আবার কালকে, টাটা।